हेलो गाइस, गुड मॉर्निंग। हम पहुंच गए नाइस स्टूडियो। ये है बिधान नगर में। तो अभी स्टूडियो सब आएगा। मैं पहुंच गई क्योंकि दूर से आती हूँ। सो मैं पहुंच गई अभी। तो आज यहाँ पर टॉक शो है। तो आप लोगों से जरूर शेयर करूँगी छोटा छोटा ब्लॉग भी। मैं और मेरी प्रिंसेस चलो छोटे छोटे क्लिप्स तो मैं जरूर लाइट तो जाने ना लाइट लाइट चलाई अच्छा बीटीएस ना आ रहा है গলা গলা আয়না তো ফিল্টার আছে লালটাই ঠিক লাগছে এটা ঠিক নেই তোমাকে বলেনি ওনার নিজের দিকে আমার বেশি লাইটার দিও না এখানটা দাদা গো এখানটা আর এই জায়গা এবার ঠিক লাগে দেখি ঠিক আছে না মুझे খুলে দিনা কেন পুরো এটা লাগবে না বাবা এটা পাই পড়ে না তাহলে এটা কাট দুটো ওগুলো পড়ে না ওকে সামনে রাখ সামনে রাখ চলে সাজিয়ে রাখা হচ্ছে সুন্দর করে হ্যাঁ এটা একটু সাজিয়ে সুন্দর করে রেখে দাও তুলতে যাও এটা কাট জুতো কার ও আমি পড়েছি স্টুডিওতে কাজ জুতো পুরো থেকে হ্যালো হাই গুড মর্নিং একদম আচ্ছা যে যে সার্টিফিকেট এনেছে আমি চেক দিচ্ছি নামগুলো লেখো তো দেখে আমি তো ইয়ে করে রেখেছি বলো না বানিয়ে দিয়েছি ভিডিও অন করে আরে ল্যামিনেশন করে বানিয়েছি বলছি না তিনজন হবে তো মোমোনি আসছে ও আর আমি একসাথে তিনজন আমি বসি একসাথে ও আর আমি শোন এখন তিনজনের লাগবে যার ক্রাউন আছে এখন তিনজনই লাগবে যার ক্রাউন আছে তুমি কোথায় আমি তো শিয়ালদা থেকে র্যাপিড সব র্যাপিড এখন সেই ভালোই লাগবে না ঠিক আছে না না দেখা যায় এইভাবে করে সবাই আগে সার্টিফিকেটই কাজ চালাচ্ছে না অল ইন্ডিয়া আমি এটা তুই যেটা পেয়েছিস সেটা এটাই ও ঠিক আছে এটা দাও বলো ছোটটা
দেখছি আমি। আপনারা কারা কারা বলবেন একটু বলবেন, আমি একটু এসব ওইসব ব্যাগ থাকে কাট সব সব আসছে না, ও আসছে না দেখা না ওটা ওই জন্য আমি রাখতে আমি জুতো হ্যাঁ দুটো আসবে না, একটু বলছি ও থাক দুটো আসবে না। মেকআপটা এলেই হলো মোবাইলটা ঢুকিয়ে রাখ বা কোনো কোথাও রাখ কথা যেন ক্লিয়ার আছে সবার। শোক মানে রেকর্ডিং ওটা প্রচন্ড হিট জেনারেট করবে। আমরা তো ফিলামেন্ট দেওয়া লাইট না, ওটা ভীষণ হিট হচ্ছে। 2 মিনিট দাও আর একদম 11 আওয়ারে ওটা জ্বালাচ্ছে। এটা মুখে ফোকাস লাইট দিতে হবে, এখানে লাইট বন্ধ করতে হবে। আসুক কি হলো, লাইট দিচ্ছে? দুটো স্টিক দিয়ে নে স্টিক নেই নেই স্টিক হয়ে যাবে হ্যাঁ এখন কিছু না থাক না ভালো লাগে ভাই, হ্যাঁ এটা আমি বসি ওখানেই আমি বসছি। চলো আসবে হ্যাঁ, বর্ণালী ফোন করেছে মনে হয়। এখানে বসতে আর জায়গা হবে না, আমি মানে ভালো করে বসতে হবে সবাই। খুব এখানে বসতে হবে, শুধু। বলছি আমি আসিনি ঠিক করে চলে যাচ্ছে। আর কিন্তু আগের বছরের কিছু কিছু স্মৃতি, আগের বছরের কিছু কিছু শো, সেগুলো তো ভোলা যাবে না। আর সেই রাশিকেই এবং সেই সময়কেই অব্যাহত রেখে নতুন বছরে আমরা ফিরে চলে আসলাম। গত বছরের একেবারে শেষের দিকে 27 ডিসেম্বরে অল্প অল্প কথা বলে গেছে, সবার সাথে ঠিকমতো কথা বলা হয়নি আমাদের সাথে। তাই সেই সময়টাকেই আমরা আবার ফিরিয়ে আনতে চাই, সবার সাথে একটুখানি সময়, একটুখানি আবার সবার নতুন বছরে নতুন ভাবে, নতুন রকম ভাবে আমরা একটু কথা বলে নিই। তো আমার পাশে যে 3জন বিউটিফুল লেডি বসে রয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় তোমাদেরকে জানাবো। শুরু করছি, তো আমার ফার্স্টে এখান থেকে শুরু করছি, সামনে থেকে। ওকে, নতুন ভাবে আমরা শুরু করছি যেটা পুরোনো বছরে যেটা আমরা কাটিয়ে এসেছি, গ্ল্যামফেস অফ দ্য ইয়ার। একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স, আমরা মিডিয়া কভারেজ করেছি, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে ওনার। তো প্রথমে জেনে নেব যে এই যে আজকে যারা ব্যবস্থাপনা করেছে, এই যে একটু কথা বলা, একটু নিজের ভাবনা চিন্তা একটু প্রকাশ করা, একটা ভাবনা চিন্তা কেমন লাগছে এক্সক্রিয়েশনের এই গ্ল্যামফেস অফ দ্য ইয়ার সম্পর্কে? প্রথমেই তো আমি এক্সপ্রেশনকে ধন্যবাদ দিয়েই আমি শুরু করবো যে তারা যে এই যে প্রয়াসটা করেছে, এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা যে এইভাবে একটা টক শো হচ্ছে। সো আজকে আমি ভীষণ হ্যাপি তার জন্য যে আজকে এরকম একটা জায়গায় আমি এসে তাদের সৌজন্যে আমি মানে বলতে পারছি আমার অভিজ্ঞতাগুলো যে কীরকম আমার পুরোটার যে অভিজ্ঞতা ছিল আমার কাছে নো ডাউট ভীষণ ভীষণ খুব ভালো। আর আজকে এটা তো আরও সুন্দর যে টক শো, এটাও দেখতাম, বাট আজকে আমি যে এখানে বসেছি এটার জন্য এক্সক্রিয়েশনকে আরও অনেক বেশি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর তাদেরকে আমি এটাই বলবো যে তারা যেন আগামী যে বছরগুলো আসছে গ্ল্যামফেস অফ দ্য ইয়ার বা এক্সক্রিয়েশন এরকম যেন আরও এগিয়ে যায়, তাদেরকে ভীষণ ধন্যবাদ জানাবো। তোমার সম্পর্কে একটু দর্শকদের বলে দাও, তোমার সম্পর্কে। আমি পলি ঘোষ, তো আমি যেখান থেকে এসেছি সেটা এখান থেকে অনেকটা দূর, তো যাই হোক অশোকনগর থেকে আসছি। আর এর আগেও আমি অনেকগুলো প্রেসিডেন্ট করে নিয়েছি, আর এখানে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো, তো এক্সপিরিয়েন্সড তারা এইভাবে তৈরি করে নিয়েছে। সো আই এম ভেরি হ্যাপি। ওকে, থ্যাংক ইউ। পরের জন চলে আসি নতুনভাবে, তার কথাও আমরা শুনবো। 2026-এর এসে 2025-এর গ্ল্যামফেস অফ দ্য ইয়ারে তার অভিজ্ঞতাটাও আমরা জেনে নেব। নমস্কার, আমি আহিলি মুখার্জি। তো এক্সক্রিয়েশনকে বলি, যেমন বললো আমার বন্ধু, ধন্যবাদ দিলেই আমি কথা শুরু করতে চাই, কারণ এই জায়গায় বসতে পারার সুযোগটা করে দেওয়াটা একটা বড় ব্যাপার। তো সেটাই টিভি পর্দায় দেখেছি, যে শো হওয়ার পরেও ছিলাম। তো এটা আরও হবে, সিজন 2 সিজন 3 এরকমভাবে হোক, আরও সামনে এগিয়ে যাক এক্সক্রিয়েশন। অভিনন্দন, শুভেচ্ছা রইল, আর তারপরে আরও প্রজেক্ট হোক যেখানে আমি থাকতে পারি। থ্যাংক ইউ। ওপর এবারটা বলো ইন্ট্রোডাকশন দিয়ে, তুমি ক্যামেরায় জাস্ট মাইকটা নিয়ে বলো। না না অন লাগবে, পলি আরো সুইচ একটু কথা বলবো, হঠাৎ করে গেল মাইকটা আমি ধরছি না, না আগের জায়গায় চলে যা। না শীত করলে কেমন লাগবে না, অন লাগবে। আর অন লাগবে না, এই যে মাইকটা তো নিয়ে বলে না না কিছু করতে হবে না, মাইকটা হাতে নিয়ে তুমি বলো। এই যে এরকম করে তুমি স্ট্রেট ক্যামেরার দিকে তাকাবে। না তাতে করলেই ভালো লাগবে। তারপর আমি মাইকে করবে। আমরা কথা বলে নিলাম দুজন লেডির সঙ্গে। আমাদের শেষ এবং সর্বশেষ যার সাথে কথা বলবো, তার পরিচয় এবং তার ভালো লাগাটা, কোন জিনিসটা, ভালোবাসাটা এক্সপ্রেশনের প্রতি, তার কাছ থেকেও শুনে নেবো আমরা। নমস্কার, আমার নাম মেঘা বলছো। ওয়েট করো।
বলে ইচ্ছা অফ করো, এটা ধরবে না, নর্মাল জাস্ট এইভাবে জিনিসটা করবে, জাস্ট এইভাবে, ঠিক আছে? চলো। নমস্কার, আমার নাম মেঘা ভদ্র। আমি এসেছি মানিকতলা থেকে। যেহেতু বছরে 2025 জুড়ে কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রির বুকে নানা রকম ফ্যাশন শো হয়েছে আর আমরা সেগুলো কভার আপও করেছি, কিন্তু 2025-এর এই ফ্যাশন শো যেটা এক্স ক্রিয়েশনের গ্র্যান্ড ফেস অফ দ্য ইয়ারের ইউনিকনেস ছিল, যেখানে এলিমিনেশন একটা পর্যায় ছিল। সেই এলিমিনেশন পর্যায়েতে অনেক রাউন্ড অতিক্রম করে তাদের নিজের যোগ্যতা এরা প্রমাণ করে দেখিয়েছে যে সমস্ত মডেলরা ছিল, সেটা মেল ফিমেল প্রত্যেকে। এবং তার আগেও এই শো এর আগে নভেম্বর মাস জুড়ে 4-4টে আলাদা ক্যালেন্ডার শুট হয়েছে। তো তার এই যে 4-4টে দিন এবং পাশাপাশি যে দুজন মানুষের কথা প্রত্যেকে আমরা শুনতে পারলাম, এক হচ্ছে শ্রাবণী বিনয় ঘোষ এবং প্রসেনজিৎ সাহা। এই দুজনের ঐকান্তিক প্রয়াসেই সম্ভব হয়েছে এই গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025-কে সাকসেসফুলি করে তোলা। তো আমি প্রত্যেকের কাছেই যাবো, একটু জেনে নেবো যে এর আগে আমরা 4টে দিনে আপনারা কোনো না কোনো দিন একটা অ্যাটেন্ড করেছেন। তো আপনার কাছে প্রথমে জেনে নেবো, একটা গ্রুমিং পর্যায়ে হয়েছে, শারীরিক নাম সেই জিনিসটা দেখিয়েছে, কোরআন মান্ডলিক স্যার সেই বিচারকের আসনে ছিল। মেন যে আসলে ফাইনালের দিন রিচা শর্মার মতো ব্যক্তিত্ব ছিল, মৌমনি সরকার ছিল। এদের সামনে যে পারফরমেন্স করার, কারণ এখানে আমরা সবাই জানি কেউ প্রফেশনালি একদম মডেলিং এর সঙ্গে যুক্ত না, তো সেক্ষেত্রে যে চ্যালেঞ্জেসটা থাকে উপস্থাপন করা নিজেকে ক্যামেরার সামনে এবং ওরকম ব্যক্তিত্বর সামনে, সেটা কতটা হার্ড ছিল এবং কতটা সেটাকে হার্ড থেকে একদম সহজ করে তুলতে সাহায্য করেছে দুইজন আয়োজক। প্রথমেই তো বলবো যে ওটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল, ক্রাউন এগুলো তো অ্যাচিভমেন্ট, বাট যারা জুরিরা ছিলেন তারাও ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট ছিল যে তাদের সাথে প্রথম দেখা, কথা বলা। তো প্রথমে তো একটু ভয় করছিল যে গিয়ে কী করবো, কী প্রশ্ন হবে। আর বাট যখন দেখলাম তারা এতটা কোঅপারেট, মানে আমার ব্যাক স্টেজে মৌবনী ম্যামের সাথে আমার কথা হয়েই গিয়েছিল, সো ভীষণ পোলাইট। আর রিচা ম্যামকেও দেখছিলাম যে স্টেজে উঠে, সো সেই ব্যাপারটা। আর কল্যাণ ম্যান্ডারি স্যার তো আমরা অনেক আগে থেকেই ওনার সাথে পরিচিত হয়ে গেছিলাম। তো আমাদের মধ্যে মানে আমি বেসিক্যালি আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার ভয়টা একদমই ছিল না তখন। আমি বরং এক্সাইটেড ছিলাম যে কখন উঠবো আর কে আমার ভাগ্যে আসবে। মানে চিট তুলতে হচ্ছিল আমাদের, তো সেটা তুলে কে আসবে, মানে ওটা একটা লটারি ছিল। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো আমাকে ভীষণ ভালো কোশ্চেন করেছিলেন রিচা ম্যামই আমার যে কোশ্চেন করেছিলেন উনি, তো খুব ভালো একটা কোশ্চেন করেছিলেন। তো আমি তার অ্যান্সারও দিয়েছিলাম আমার মতো করে, বাট আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমার ভয় করেনি একটু। তোমার কি সেই সময় চলছিল? অবশ্যই স্টেজ এবারে উঠবো, পারফর্ম করবো, একটা টেনশন তো থাকেই যে যতটা আমরা শিখেছি। শালিনী ম্যাম আমাদের গ্রুমার ছিলেন, এত উনি খেটেছেন আমাদের পেছনে, কারণ আপনি বললেনই যে আমরা প্রফেশনালি করি না, হ্যাঁ ভালোবাসি, প্যাশন, তো সেই হিসেবে আমরা যোগাযোগ খুব ভালো লেগেছে আর অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু। আমি একটা কথা বলবো ছোট্ট করে, মানে আমি অল টোটাল একটা কথা বলবো, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার যেটাকে বলে, পুরো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তারা তৈরি করতে সক্ষম হয়েছে সবাই। এক্সক্রিয়েশন থেকে এটাই আমার অভিজ্ঞতা, যে অনেক জায়গায় যে ভয়টা কাজ করে, এখানে আমার কোনো ভয় কাজ করেনি। অন স্টেজ উঠে তো তারা তো একবার প্র্যাকটিস করে নিয়েছে, তাদের ভয় তো কোথায় চলে গেছে। ঠিক আছে, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল টোটাল, কারোর সাথে কোনো হেজিটেশন আমার ছিল না। যখন উল্টো দিকের মানুষজন তোমায় দেখছে তখন কতটা নার্ভাসনেস কাজ করে, সেটা যারা থাকে তারাই বুঝে। তো আমি একদম শেষে এই পডকাস্টের বা এই টক শো এর শেষের দিকে এসে জাস্ট প্রশ্ন করতে চাই, এক্স ক্রিয়েশনের তো আগামী দিনে কাজ আসতে চলেছে, সেক্ষেত্রে আমি যদি আপনাদের মডেলিং বা আগামী দিনে এটা যেমন আপনারা ভালোবাসার দিক দিয়ে যেটা করছেন, কারণ আপনারা প্রত্যেকে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, সমস্তটাই ভালোবাসার জায়গা থেকে আপনারা বিভিন্ন ফ্যাশন শোতে আপনারা পার্টিসিপেট করেন। তো আগামী দিনে এক্স ক্রিয়েশন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে, এবং ওই রিজলিউশন যে কথাটা আমরা বলি যে 2026-এ অন্যদিকে না, আমি ফ্যাশনের দিকে জানতে চাই যে কি ইচ্ছে রয়েছে, আমি পরপর জেনে নেবো। ইচ্ছে হচ্ছে যে তারা তো এরপরে তাদের অনেকগুলো প্রজেক্ট আছে শুনতে পাচ্ছি, তো প্রজেক্টগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর মানে নিজেকে আরও আমি তৈরি করতে চাই এই প্রফেশনে। তো এক্স ক্রিয়েশনকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আমাকে তো হেল্প করছে তৈরি হওয়ার জন্য। আর আমি নিজেও আমার রেজলিউশন যেটা এই ইয়ারে, যে আমি নিজেকে সেই জায়গায় দেখতে চাই। একদম, থ্যাংক ইউ। হ্যাঁ, পলি যেটা বললো তার রেস্ট টেনে বলতে চাই, এক্সক্রিয়েশনের আরও কাজ আসছে শুনতে পাচ্ছি, আমি ইনক্লুড হতে চাই বা সেটা নিয়ে কথাও বলবো ম্যামের সাথে। আর এইখানে যেগুলো আমরা শিখেছি অভিজ্ঞতা এই গ্রুমিং ডের মধ্যে দিয়ে, তো সেগুলোকে কাজে লাগাতে যাতে পারি, সেই সুযোগটা অবশ্যই স্যার ম্যাম আমাদেরকে করে দেবেন, আর আমরাও যাতে সেটা কাজে লাগাতে পারি। তারা তাদের নিজের আগামী দিনের ফ্যাশনের দিক দিয়ে যে রিজলিউশন এবং এক্স ক্রিয়েশনের আগামী যে কাজগুলি আসতে চলেছে তারা নিজেরাই আমাদেরকে শেয়ার করলো, তারা প্রত্যেকেই উত্তেজনায় রয়েছে যে তারা পার্টিসিপেট করবে সেটাতে। তো আমরাও দেখতে চলেছি যে এক্স ক্রিয়েশনের আগামী দিনে কি কাজ আসে,
সেটাও আপনাদেরও সমস্ত আপডেট দেবো ব্লগ সিরিজের মাধ্যমে। প্রত্যেকেই নতুন বছরের অনেক অনেক শুভকামনা দিয়ে শেষ করতে চাই এই টক শোটা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। मेरा शूट खत्म हो गया और मैं ड्रेस भी चेंज कर लिया और ये है स्टूडियो। सब आ गए। देखो कितना बड़ा स्टूडियो रूम है और इधर तो आप लोग देख ही चुके होंगे मेकअप रूम। तो ये है मेकअप रूम जहाँ पर मैंने ड्रेस चेंज किया। तो अभी उस रूम में इंटरव्यू चल रहा है, तो मेरा तो फर्स्ट था, हो गया। मैं ड्रेस भी चेंज कर लिया, अभी जाने का तैयारी है, चली जाऊँगी। ठीक है, बाहर देखो कितना भीड़ है। একটা কাজ আছে মাঝখানে দেখি একটা চার্জ করছি इधर चल रहा है इंटरव्यू। सो अभी इधर सब मैं ड्रेस चेंज करने के लिए बाहर आ गई। तो चलिए दिखाऊंगी क्या करते हैं। टैली तो सर्टिफिकेट बोलना है एक अकाउंट से लगे अभी हम लोगों का शूट खत्म हो गया, शूट नहीं टॉक शो। देखो देखो अभी रील बना रहे हैं सब, क्या क्या बिजी है। ये है, ये इसका नाम है खेपी और इसका नाम है टेपी। টেপি আমার खेपी और नाम कितने टेपी सुने ना सुने हाँ हमारा फोटो মানে ওভার ঢুকো তুমি ওদিকে চল বাড়ি বাইরে না চল বাইরে চল বাইরে ফটো তুলে दे বাইরে যাবো বাইরে চল বাইরে যাই ना हो गया तुम लोगों का खत्म हम लोग का नहीं हुआ अभी तक नहीं तो কি টয়লেট টু যাবো না আমি একটু हम लोगों का फास्ट में होगा अरे আমি করব তো নো তোমার নেই এখানে মিডিয়া লাইনে এসছো আর বলছো বন্ধ করো তোমার টক শো আছে আমি ফার্স্ট সবার ফার্স্টে আমাকে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ মানে অনেক বলেছি আমি, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে। কি বলতে শোনে, কি ভালো হয়েছে শোনে, কি ভালো হয়েছে বলতো শোনে। दो लफ्ज़ों में मेरे दीवारा जो बन जाए रानी। মাইজিন প্রপোজ করে দাও। বসো 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 না না ওটা না ব্যথাচ্ছে। এখনই বসছিল কিন্তু এখনই বসেছিল 1000 টাকা নিয়ে 1000 টাকা নিয়ে লাগবে না পাশে ট্রান্সফার হয়ে যাবে। এই শালা আমাকে পাপাস আমি না এই ভিডিও 1000 টাকা 500 টাকা 1500 টাকা 1000 টাকা আমার বন্ধু দেন সামনে। কি হচ্ছে নাকি এটা ম্যাগাজিন ম্যাগাজিন চুল ম্যাগাজিন কোন পেপারে 1500 টাকা মাঝখানে দূর বাবা মাঝখানে তো মাঝখানে কত ফ্যাশনিস্টা পেপার ফ্যাশনিস্টা কোন কিসের ফ্যাশন ওই এক্সক্লুশন ফ্যাশন ওটা বলছে না তো তুমি কত বলছো